হ্যালো ভিউয়ার্স, শুভ সময়। আজকের ভিডিওতে কথা বলবো এই বইটা নিয়ে, দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএস। অনেকেই আমার ভিডিওর কমেন্টে এবং ফেসবুক পেজের ইনবক্সে জিজ্ঞেস করে থাকেন যে দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএস এই বইটা কিভাবে পড়বেন এবং এই বইয়ের অডিওগুলো কোথায় পাবেন। তাদের জন্য এই ভিডিওটা করা। এই ভিডিওতে আমি বলবো যে এই বইটা আসলে কি, কোথা থেকে এসেছে, কিভাবে এই বইটা পড়তে হবে, এই বইটার অডিওগুলো কোথায় পাবেন এবং কাদের জন্য এই বইটা আসলে উপকারী। তো একদম শুরুতেই যেটা বলবো যে এই বইটার মলাটের উপরে যদি আপনি খেয়াল করেন তাহলেই দেখবেন যে এখানে কেমব্রিজের লোগো আছে এবং লেখা আছে যে এটা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস এবং কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট থেকে যৌথভাবে এই বইটা প্রকাশ করা হয় এবং যারা আইএলটিএস পরীক্ষার্থী আছেন তাদেরকে অফিশিয়ালি গাইড করার জন্য এই বইটা প্রকাশ করা হয়। যে আপনি যদি আসলে আইএলটিএস সম্পর্কে কিছু না জানেন, কোথা থেকে কোথায় যাবেন, কি করবেন, একে ওকে জিজ্ঞেস করে বেড়াচ্ছেন, কোন কোচিংয়ে যাবেন, এই সব কিছু খুঁজে বেড়াচ্ছেন, আপনার জন্য আসলে এই বইটা। আপনি যদি এই বইটা পড়তে পারেন, ঠিক করে যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, কোনো কোচিংয়ে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু এই বইয়ের ইনস্ট্রাকশনগুলো যদি আপনি ফলো করেন এবং খুব ভালোভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলেই আপনার আইএলটিএস এক্সামের প্রিপারেশন একদম কমপ্লিট, টপ নচ একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। তো এই বইটা শুরুতেই আপনি দেখবেন যে অনেক কথাবার্তা আছে। এটার মধ্যে কি কি কন্টেন্টস আছে সেগুলো এখানে দেওয়া আছে, চ্যাপ্টারগুলো দেওয়া আছে, 20টার মতো চ্যাপ্টার আছে মেবি, এবং প্রত্যেকটা মডিউলের জন্য এখানে 8টা করে চ্যাপ্টার আছে। আইএলটিএস লিসনিং মডিউলের জন্য এখানে 8টা চ্যাপ্টার আছে, রিডিংয়ের জন্য 8টা চ্যাপ্টার আছে, রাইটিংয়ের জন্য 8টা চ্যাপ্টার আছে, স্পিকিংয়ের জন্য 4টা চ্যাপ্টার আছে মাত্র। তো শুরুর দিকে আছে হচ্ছে ইন্ট্রোডাকশনে আপনি আইএলটিএস সম্পর্কে জানতে পারবেন, এই বইটা সম্পর্কে জানতে পারবেন, এরপর আইএলটিএস সম্পর্কে জানতে পারবেন, আইএলটিএস এক্সাম কি, কেন, কিভাবে, কোথায় দিতে হয়, কত নম্বরের পরীক্ষা হয়, কতটুকু সময় থাকে, এই সব কথা যেগুলো আপনি ইউটিউবে এসে খুঁজে থাকেন, একে ওকে জিজ্ঞেস করে থাকেন, সেইগুলো এখানে লেখা আছে। তো এই যে বইটার নাম যে দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএস, তো এটা আসলেই অফিসিয়াল গাইড এবং এই বইটা এমনভাবে লেখা যে আপনার মনে হবে যে এটা আসলে একটা টিচার, এটা একটা বই না, এটা একটা টিচার। ঠিক আছে, যে এই বইটার মধ্যে আপনাকে ইনস্ট্রাক্ট করবে যে কিভাবে আপনাকে শুনতে হবে লিসনিং, কিভাবে আপনাকে উত্তর খুঁজতে হবে, কিভাবে আপনাকে লিখতে হবে, সব কিছু এখানে আছে। এবং আপনি যদি কোনো কিছু চিন্তা না করে শুধু এই বইটা রিডিং পড়েন এবং ইনস্ট্রাকশনগুলো ফলো করেন, তাহলে সেটাই হচ্ছে ইনাফ। এবং এই বইটা আপনি যদি পড়তে পারেন ঠিকঠাক করে, এই বইটা যদি আপনি রিডিং পড়তে পারেন বা এটার ইনস্ট্রাকশন যদি আপনি ফলো করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন যে বইটাতে কি বলছে, দেন আমি বলবো যে আপনি আসলে আইএলটিএসের জন্য রেডি এবং আপনি একটা ভালো স্কোর করবেন। তার মানে এই বইটা কিন্তু আপনার লেভেল সম্পর্কেও আপনাকে আইডিয়া দিবে যে আপনি ইংরেজি কতটুকু বোঝেন। যদি আপনি এই বইটা ঠিকঠাক করে এটার প্রত্যেকটা ইনস্ট্রাকশন বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনি আইএলটিএসেও ভালো করবেন ইনশাল্লাহ, যদি ঠিকঠাক প্র্যাকটিস করেন। তো বইটার শুরুতে আছে হচ্ছে আপনার এটার ইন্ট্রোডাকশন এবং হচ্ছে আইএলটিএস সম্পর্কে যা যা কিছু জানা দরকার সেগুলো আছে। এরপরে প্রত্যেকটা মডিউলের জন্য এরকম লিসেনিং স্কিলস বা রিডিং স্কিলস, এরকম প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা করে চ্যাপ্টারে যাবেন এবং একটা চ্যাপ্টার এটা অবশ্যই সিরিয়ালি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই যে লিসনিং সেকশনে যখন যাবেন তখন লিসেনিংয়ের বইটা পড়তে হবে সিরিয়ালি। লিসেনিংয়ের একটা সেকশন শেষ করার পরে আরেকটা সেকশন শেষ করার পরে আরেকটা সেকশন, এটা আপনি সেখান থেকে পড়তে পারবেন না, সিরিয়ালি পড়তে হবে। ঠিক আছে, তো যেটা আছে যে আমার কিছু এখানে বলার নাই, বইটাই ইনস্ট্রাক্ট করা আছে যে আপনাকে বইটা কিভাবে পড়তে হবে। এখানে বলাই আছে যে প্রথমে আপনি কোন জায়গায় গিয়ে অডিও শুনবেন, কোন জায়গায় গিয়ে আপনি এখানে উত্তর করবেন, এবং এটা
সেভাবেই লেখা। তো আপনি বইটার ডিটেলসে পড়বেন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করবেন। যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি বইয়ের শুরু থেকে পড়া শুরু করলেন, তো লিসনিং সেকশনটা আপনি পড়ছেন, তো আপনি যদি কন্টিনিউয়াসলি 1 মাস ধরে শুধু লিসনিং সেকশনই প্র্যাকটিস করে যেতে থাকেন আপনার কাছে বোর লাগবে। তো যেটা সাজেশন থাকবে যে আপনি লিসনিংয়ের একটা সেকশন পড়লেন, শেষ করলেন, এরপর রিডিংয়ের একটা সেকশন পড়বেন, তারপরে আবার রাইটিংয়ের একটা সেকশন পড়বেন, তারপর একটা স্পিকিংয়ের সেকশন পড়বেন। মানে 4টা মডিউলই আপনি একসঙ্গে প্র্যাকটিস করতে থাকবেন একটার পরে একটা। প্রথমে আপনি লিসনিংটা একটু প্র্যাকটিস করে নিলেন, এরপর আপনি রিডিংটা করলেন, এরপর রাইটিংটা করলেন, এরপর স্পিকিংটা করলেন। অথবা চাইলে আপনি যদি মনে করেন যে আগে আপনি রিডিং প্র্যাকটিস করবেন, করতে পারেন, বা আগে লিসনিং প্র্যাকটিস করবেন, বা আগে স্পিকিং প্র্যাকটিস করবেন, করতে পারেন। দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু যেটা করতে হবে যে যেই মডিউলটা আপনি প্র্যাকটিস করছেন সেই মডিউলটা যেন আপনি সিরিয়ালি করেন। সেই মডিউলের কোনো চ্যাপ্টার আপনি স্কিপ করে যাবেন না, প্রত্যেকটা চ্যাপ্টার একদম সিরিয়ালি একটার পর একটা একটার পর একটা এইভাবে পড়বেন, এবং খুবই ডিটেলসে পড়বেন, খুবই কম্প্রিহেন্সিভলি। এখানে কি কি বলা হচ্ছে, কি কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এটা ঠিকঠাক করে পড়বেন এবং এটা নোট নেবেন। ঠিক। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করে থাকেন, বা অনেকের প্রশ্ন শুনে এরকম মনে হয় যে কি পড়বো, কি পড়বো, এই বইটা থেকে কি পড়বো, এই বইটা থেকে কতটুকু পড়বো, এরকম প্রশ্ন করে থাকেন। তো কতটুকু পড়বেন এটা আসলে কথা না। আইএলসের জন্য আপনার ওরকম কোনো মানে স্পেসিফিক কিছু নাই যে আপনি এতটুকু পড়বেন, এই কয়টা প্যারাগ্রাফ মুখস্থ করবেন, বা এই কয়টা ভোকাবুলারি মুখস্থ করবেন, এই কয়টা সেন্টেন্স মুখস্থ করবেন, এরকম না। আইএলসে মুখস্থ করে আপনি কখনোই ভালো করতে পারবেন না। ঠিক আছে, ভালো করতে গেলে আপনার যেটা করতে হবে, আপনাকে ইংরেজির উপরে কমপ্লিট একটা দখল নিয়ে আসতে হবে। আইএলসের সব থেকে বড় অ্যাডভান্টেজ বা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যে আইএলসে কোনো কিছু মুখস্থ করতে হয় না। মুখস্থ করে আইএলসে ভালো করা যায় না। আমরা যেসব পরীক্ষা দিয়েছি আগে, আমাদের স্টুডেন্ট লাইফে পরীক্ষার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমাদের কাছে মনে হয় যে পরীক্ষার আগের রাতে অনেক কিছু মুখস্থ করে গেলাম, পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসলাম, শেষ। না, আইএলসের জন্য আপনাকে আসলে একটা কম্প্রিহেন্সিভ স্টাডির মধ্যে দিয়ে যেতে হবে। অনেক কিছু ইংরেজি ভাষা সম্পর্কে আপনার ভালো দখল থাকতে হবে, ইংরেজি ভাষার উপর ভালো দখল থাকতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এতদিন আমরা যে গতানুগতিক পরীক্ষা দিয়ে এসেছি সেটার থেকে আইএলস অনেক বেশি ডিফারেন্ট। এখানে আমরা ক্লাসে টিচার আমাদেরকে পড়িয়েছে, আমরা নোট নিয়েছি, সেটা আমি পরীক্ষার আগে মুখস্থ করে গিয়ে লিখে আসছি এবং ভালো রেজাল্ট আসছে। এইটা কখনোই আইএলসে হবে না। এই জন্য আমি বলি যে আইএলসের জন্য আসলে কোচিং করে কোনো লাভ নাই। আইএলসে কোচিং করে আপনাকে, এই জন্য বেশিরভাগ ছেলে মেয়ে আমি দেখি আইএলসে কোচিং করে তারা হতাশ হয়ে যায়। তারা ভাবে যে কোচিং করে তো কিছু হচ্ছে না, কিছু বুঝছে না, আবার তারা প্রাইভেট টিউটর খুঁজে। কেউই আপনাকে কোনো উপকার করতে পারবে না যদি না আপনি নিজের উপকার করেন, যদি না নিজে আপনি আসলে এই জিনিসটা বুঝে পড়ার চেষ্টা করেন। যখন আপনি এটা বুঝে পড়া শিখে যাবেন তখন আপনি ভালো করবেন। ঠিক আছে, এখন যেটা যে এই বইটার মধ্যে সবথেকে বেশি প্রবলেম যেটাতে ফেস করবে সবাই, যেটার মধ্যে যে অডিওগুলো আছে, অডিওগুলো কোথায় পাবো। আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি বলবো যে অডিওগুলো কোথায় পাবো। আই এম সরি, অ্যান্ড আগেই আমাকে গালি দিবেন না। আমি ইচ্ছা করি এই ভিডিওতে বলবো না যে কোথায় আপনি অডিওটা পাবেন। আমি জানি অডিওটা কোথায় আছে, কিন্তু আমি বলবো না, তার কারণ আমি চাই আপনি অডিওটা খুঁজেন। যদি আপনি খুঁজে খুঁজে পেয়ে যান তাহলে এটার নিচে, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে পেয়েছি, বা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলতে পারবেন যে পেয়েছি। আমাকে বলতে হবে না কোথায় পেয়েছেন, ঠিক আছে, জাস্ট বলবেন যে পেয়েছি। যদি না পান সেটাও আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন যে আপনি পাননি, কিন্তু আপনি যে খুঁজেছেন এটার প্রমাণ আমাকে দেখাতে হবে। যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে আপনি খুঁজেছেন কিন্তু পাননি, তাহলে আমি আপনাকে বলে দিব যে এটা কোথায় আছে। ঠিক আছে, তো এতটুকুই আজকের ভিডিওটা। আমি জানি না আপনাদেরকে আমি হতাশ করলাম কি না, কারণ হয়তো অনেকে আশা করেছিলেন যে আমি হয়তো বইটা লাইন বাই লাইন পড়ে দেখাবো। আমি বইটা লাইন বাই লাইন পড়ে দেখাবো না। এর আগেও আমি কয়েকটা বই লাইন বাই লাইন পড়ে দেখিয়েছি, কিন্তু এতে আসলে আপনার কোনো উপকার হবে না। যদি না আপনি নিজে এটা পড়তে পারেন তাহলে কোনো উপকার হবে না। তো এই বইটা একটু মোটা, একটু হেলদি, যার জন্য অনেকের কাছে মনে হয় যে এই বইটা পড়া কঠিন। তো আপনি পড়বেন না তো, আপনি মুখস্থ করবেন না তো, আপনি তো রিডিং পড়ে যাবেন, তাই না? ইনস্ট্রাকশন ফলো করবেন শুধু। এবং এই হেলদি বইটা যদি আপনি পড়তে পারেন, শেষ করতে পারেন ভালোভাবে, তাহলে বলা যায় যে আপনার স্কোরটাও হেলদি হবে। এতটুকুই। আপনার আইএলটিএস জার্নি অনেক ভালো হোক, একটা ভালো স্কোর করেন, সেই শুভকামনায়। টাটা।